ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইতিপূর্বে আপনারা জানেন যে বিহারের পক্ষ থেকে বিহারের পাটনাতে যারা আপনারা টেট পরীক্ষা দিতে গেছিলেন পেপার 1 এবং পেপার 2 এর জন্য, তো তাদের ক্ষেত্রে একটা বিগ ব্রেকিং নিউজ। বন্ধুরা, এখন পাটনা জেলা থেকে নোটিফিকেশান জারি করা হয়ে গেছে। আদার্স যারা স্টেটে রয়েছে, সেই আদার স্টেটের স্টুডেন্টদের আপনারা কোন জায়গা থেকে আপনারা নিজেদের টেট সার্টিফিকেটটা কালেকশন করবেন পেপার 1 এবং পেপার 2 এর, তার জন্য কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে পাটনার রাজ্য শিক্ষা দপ্তর থেকে। তো কী সেই নোটিফিকেশানটা এবং কবে আপনাদের যেতে হচ্ছে, যে চলুন এবার দেখে নিই। বন্ধুরা, এটা হিন্দিতে লেখা আছে, আমি চেষ্টা করছি এটাকে বঙ্গানুবাদ করার জন্য, ভুল ত্রুটি হতেও পারে, মার্জনা করবেন। তো যেটা বলা হচ্ছে, বিহার বিদ্যালয় परीक्षा समिति पटना द्वारा स्टेट 2024 का परिणाम पत्र रिजल्ट कार्ड उपलब्ध कराया गया है। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনাদের যে রেজাল্ট কার্ডটা সেটা এখন বর্তমানে আপনাদের যে সেন্টার থেকে আপনাদের কালেকশন করার কথা বলা হচ্ছে সেই সেন্টারে উপলব্ধ করে দেওয়া হয়েছে। इसमें पटना जिला के अभ्यर्थियों के साथ साथ बिहार राज्य की बाहर की अभ्यर्थी का परिणाम पत्र रिजल्ट कार्ड उपलब्ध कराया गया है, जिसकी कुल संख्या लगभग 1,71,303 है। এর মানেটা দাঁড়াচ্ছে যে পাটনা জেলায় যে সমস্ত অভ্যর্থীরা তারা পরীক্ষা দিতে বসেছিল এবং তারা কোয়ালিফাইড করেছে, তাদের যেভাবে রেজাল্ট কার্ডটা উপলব্ধ করানো হয়েছে, আদার্স যে সমস্ত স্টেটের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে একইভাবে রেজাল্ট কার্ড কিন্তু উপলব্ধ করানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু দিনাঙ্কের কথাও বলে দেওয়া রয়েছে, যে নির্দিষ্ট দিনগুলো আপনাদের বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় নোটে যেটা বলা হয়েছে, इसके वितरण हेतु स्टेट 2024 के पेपर 1 एवं पेपर 2 के आधार पर दिनांक 15/4/2025, 16/4/2025, 17/4/2025, 19, 21 এবং 22 এবং 24, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 দিন আপনাদের কিন্তু নির্দিষ্ট নিজেদের রোল অনুযায়ী আপনাদের সেই বিতরণ প্রক্রিয়াটি চলবে। বিহার রাজ্যের পাটনা জেলার মধ্যে যারা যারা টেট পরীক্ষায় পাস করেছেন তারা যেভাবে সার্টিফিকেট পাচ্ছেন, একইভাবে আদার্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে তাদের যে সমস্ত অভ্যর্থীরা এখানে পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু সার্টিফিকেট উপলব্ধ করে দেওয়া রয়েছে। একই সাথে তারা কিন্তু সবাই এই সার্টিফিকেটটা গ্রহণ করবে। তো সেক্ষেত্রে আপনাদের 7 দিনের দিন এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবং তো এখানে আপনাদের সার্টিফিকেটটা বিতরণ করার জন্য 11টি বিদ্যালয়কে আপনাদের নির্বাচন করা হয়েছে, যেখানে আপনাদের 10:30 থেকে 4টে পর্যন্ত আপনাদের কিন্তু এই সার্টিফিকেটটা বিতরণ করা হবে। तो बंधुरा परे लाइने जेटा बोला हয়েছে, संबंधित अभ्यर्थी उक्त परीक्षा से संबंधित प्रवेश पत्र की छायापत्री एवं वेब कॉपी एवं फोटोयुक्त भारत सरकार या राज्य सरकार द्वारा निर्गत वैध पहचान पत्र के साथ अभिप्रमाणित छायापत्री के साथ स्वयं उपस्थित होकर रिजल्ट कार्ड प्राप्त कर सकते हैं। এর যে মানেটা দাঁড়াচ্ছে বন্ধুরা, আপনাদের কিন্তু স্বয়ং যেতে হবে ওইখানে রেজাল্টের কপিটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট পাটনা জেলাতে যেদিন আপনাদের ডেটটা রয়েছে সেদিন আপনাদের যে পরীক্ষা দেওয়ার সময় যে আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছিলেন, তো সেই আপনাদের অ্যাডমিট কার্ডটা আবার আপনাদের নিয়ে যেতে হবে। সেটা আপনাদের একটা জেরক্স বা প্রিন্ট আউট করে আপনারা নিয়ে যাবেন। সঙ্গে আপনাদের রাজ্য সরকার দ্বারা আপনাদের আধার কার্ড অথবা আপনাদের ভোটার কার্ড, আমি প্রেফারেন্স বলবো যে এপিক কার্ড অর্থাৎ আমাদের ভোটার কার্ডটার উপর প্রেফারেন্সটা আমি বেশি দিচ্ছি, যে ওটা নিয়ে যাবেন। সঙ্গে আধার কার্ডটাও ক্যারি করতে পারেন। তো সেই হিসাবে আপনাদের কিন্তু ওই দিন নির্দিষ্ট যে দিনগুলো আপনাদের বলে দেওয়া রয়েছে, নির্দিষ্ট দিন আপনাদের কোন সংখ্যায় পড়েছে আপনাদের দেখে নিতে হবে। সেদিন আপনাদের গিয়ে কিন্তু এই রেজাল্ট কার্ডটা স্বয়ং অর্থাৎ আপনাদের নিজেকেই গিয়ে এই কার্ডটা আপনাদের কিন্তু কালেক্ট করতে হবে। এবং পরের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে এটা খুবই ভাইটাল, অবশ্যই এটা মন দিয়ে শুনবেন। যেখানে বলেছে, যে अभ्यर्थी निर्धारित स्थिति समय या स्थल पर रिजल्ट कार्ड प्राप्त नहीं कर सकते वो अपना धैर्य बनाकर रखे, उनके लिए वितरण का कार्यक्रम पुनः अलग से निर्गत किया जाएगा। অর্থাৎ আপনাদের বলা হচ্ছে, যারা এই দিন আপনারা উপস্থিত হতে পারছেন না বা কোনো কারণে আপনারা উপস্থিত হতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা কোনো কারণে হয়তো আপনারা উপস্থিত হতে পারছেন না, এদিন বলা হয়েছে যেই সমস্ত অভ্যর্থী যারা রেজাল্ট কার্ড আনতে যেতে পারছেন না, ওই দিন হয়তো আপনাদের কোনো পার্সোনাল ইস্যু বা কোনো যদি আপনাদের অসুবিধা থেকে থাকে, তো তাদের জন্য কিন্তু বিহারের জেলা শিক্ষা পদাধিকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আপনাদের জন্য পুনরায় আবার কিন্তু নতুন করে রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন করার জন্য আবার নতুন করে একটি দিন ঘোষণা করবে। তো সেদিন আপনারা কিন্তু গিয়ে এটা নিতে পারেন। তো বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটা বন্ধুরা জারি হয়েছে সেটা 11/4/2025 যেটা আজকে পাবলিশ হয়েছে। আপনাদের কোন কোন দিন আপনাদের রেজাল্টটা কালেকশন করতে পারবেন তার সমস্ত ডিটেলসটি আমি দেখিয়ে দিচ্ছি, পারলে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো প্রথম দিন আপনাদের কিন্তু পাটনা ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের রেজাল্ট কার্ডটা ডিস্ট্রিবিউশন করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে এবং ডেট অনুযায়ী
তাদের কোন কোন সাবজেক্ট এবং রোল নাম্বার আপনাদের বলে দেওয়া রয়েছে, এবং সঙ্গে সঙ্গে আপনাদের পেপার 2 বা পেপার 1 সেক্ষেত্রে আপনাদের কোন কোন আপনাদের স্কুল রয়েছে, সেই স্কুলগুলো আপনাদের কিন্তু প্রথমের দিকে মেনশান করে দেওয়া রয়েছে। নির্দিষ্ট এই যে স্কুলগুলো এখানে কিন্তু আপনাদের এখানে মেনশান করে দেওয়া রয়েছে। এরপরে যদি প্রথম যে পেজটা রয়েছে সেই প্রথম পেজটা আপনারা যদি স্কিপ করেন, তারপরে দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে সম্পূর্ণরূপে যে রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন স্টেট 2024, যেখানে আপনাদের আদার স্টেটের স্টুডেন্টদের জন্য কিন্তু আপনাদের এই সংখ্যাটা আপনাদের দেওয়া হয়েছে। তো 15 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি পেপার 1-এর আপনাদের কিন্তু কার্ড ডিস্ট্রিবিউশন করা হবে, যেখানে রোল নাম্বারও আপনাদের কিন্তু ধার্য করে দেওয়া রয়েছে। নির্দিষ্ট এই রোল নাম্বারের মানুষরা আপনারা কিন্তু নির্দিষ্ট এই যে স্কুল রয়েছে এই স্কুলে গিয়ে আপনাদের উপস্থিত হতে হবে। 16 তারিখেও আপনাদের প্রদান করা হচ্ছে, 17 তারিখেও আপনাদের প্রদান করা হচ্ছে, 19 তারিখেও প্রদান করা হচ্ছে পেপার 1-এ। এটা কিন্তু পেপার 1-এর জন্য, যাদের বলছি তাদের জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন। তো এটা পেপার 1-এর জন্য আপনাদের এই যে সময়সীমা বলে দেওয়া রয়েছে এই সময়তে গিয়ে আপনাদের কিন্তু সেটা কালেক্ট করতে হবে, যারা পেপার 1 হিন্দিতে দিয়েছেন। এরপরে যদি আপনাদের দেখানো হয় যে বেঙ্গলি সাবজেক্টের উপরে সংস্কৃত বা আদার যে সমস্ত সাবজেক্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে তার রোল নাম্বার সহ আপনাদের এর পরের যে স্কুলটা রয়েছে এই পরের স্কুলে গিয়ে আপনাদের কালেকশন করতে হবে। এবং তারপরে ম্যাথমেটিক্সের দেওয়া হচ্ছে, সেই ম্যাথমেটিক্সের লিস্ট এই স্কুলে থেকে দেওয়া হবে। আপনাদের এই যে ডেটটা নির্ধারণ করা হয়েছে এই ডেটের ভিত্তিতে আপনাদের সাবজেক্ট ওয়াইজ কোন স্কুলে গিয়ে আপনারা সার্টিফিকেটটা কালেকশন করতে পারবেন সেটা আপনাদের দেখে নিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে 3টে স্কুলের কথা বলা হয়েছে, যারা পেপার 1 এবং যারা সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 দিন ধার্য করা হয়েছে। তো যারা পেপার 1 সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছেন তো তাদের 22/4/2025 এবং 24/4/2025 নির্দিষ্ট এখানে আপনারা চলে যাবেন, গিয়ে আপনাদের দেখে নেবেন যে এইখানে যে আপনাদের রোল নাম্বারটা যেটা দেওয়া রয়েছে এই রোল নাম্বারের মধ্যে আপনার রোল নাম্বারটা কোন সেকশানে পড়ছে এবং সেই দিন আপনাদের কিন্তু গিয়ে আপনাদের রেজাল্ট কার্ডটা কালেকশান করতে হবে। পরে আবার পরের সিটে যদি আপনারা দেখতে পান তো সেখানে আপনাদের কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে পেপার 2 এর কথা কিন্তু এখানে বলা হয়েছে। পেপার 2 এর ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হবে। তো প্রথমের দিন দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্সের গ্রুপটার কথা এখানে বলা হয়েছে, সোশ্যাল সায়েন্স, যেখানে 15, 16, 17, 18, 19 এবং 21 তারিখে আপনাদের পেপার 2 এর কার্ড কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা হবে। তো আপনাদের কোন রোল নাম্বারটা রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করে জেনে তারপরে কিন্তু আপনারা এখান থেকে রেজাল্ট কার্ডটা কালেকশান করবেন। তো সেক্ষেত্রে এটা অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে রোল নাম্বারটা কোথায় রয়েছে এবং কোন স্কুল থেকে আপনাদের কিন্তু কালেকশান করতে হচ্ছে। তো এইভাবে আপনাদের কিন্তু রোল নাম্বারটা ম্যাচ করে ভালো করে দেখে বুঝে তারপরে সেই স্কুল থেকে আপনাদের কালেকশান করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 15 তারিখে এখানে সোশ্যাল সায়েন্স, 16 তারিখেও এখানে সোশ্যাল সায়েন্স এবং 17 তারিখেও কিন্তু আপনাদের এখানে সোশ্যাল সায়েন্স দেওয়া হচ্ছে। তারপরে 19 তারিখেও সোশ্যাল সায়েন্স এবং 21 তারিখে সোশ্যাল সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন এবং 22 তারিখে ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক সাবজেক্ট এবং 24 তারিখে মিউজিক, ফাইন আর্টস এবং ড্যান্স সাবজেক্টের উপরে আপনাদের কিন্তু পেপার 2 এর সার্টিফিকেটটা বিতরণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি রোল নাম্বারটা নির্দিষ্ট এই সংখ্যার মধ্যে থাকে তাহলে আপনারা এই স্কুল থেকে কালেকশান করবেন, আর যদি আপনাদের রোল নাম্বারটা এই সেকশনের মধ্যে থাকে তাহলে আপনারা এই স্কুল থেকে কালেকশান করবেন। তো নির্দিষ্টভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের রোল নাম্বারটা কোন পার্টের মধ্যে পড়ছে এবং সেখান থেকে আপনাদের কিন্তু এটা কালেকশান করে নিতে হবে। তো এটাই আপনাদের টোটাল হচ্ছে এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে। এই নোটিফিকেশানের ফুল পিডিএফ বন্ধুরা আমার কিন্তু হোয়াটসঅ্যাপে এবং আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তো যারা এই পিডিএফটা এখনও পাননি যুক্ত হয়ে যান, নির্দিষ্ট ওইখান থেকে আপনারা কিন্তু কালেকশন করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আপডেটগুলো পরবর্তীকালে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। জুনের 2025 এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেট এর জন্য, তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচটা লঞ্চ করা হচ্ছে। প্রিয়াঙ্কা মণ্ডল, আমি রিসেন্টলি একটা সিটেটের ব্যাচে এনরোল করি, যেটি আমি দ্য বং লার্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারি। আমার নাম বিজয় সরকার, আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, আমি চন্দ্রাকুণ্ডু মালাকার। আমি সিটেটেরই ব্রহ্মাস্ত্র ব্যাচে জানুয়ারি মাস থেকে জয়েন করেছি। কলকাতা থেকে সাগরিকা ঘোষ বলছি। আমি ব্রহ্মাস্ত্র ব্যাচের সায়েন্স টিমের একজন স্টুডেন্ট। আপনাদের প্রত্যেকটা ক্লাস ভীষণ ভালো। সিডিপি ক্লাস শিবম স্যারের খুবই ভালো, তথাগত স্যারের যে বেঙ্গলি ক্লাস আর দীপরাজ স্যারের যে ইংলিশ ক্লাস সেই দুটো খুবই ভালো, এবং তার সাথে আমাদের সায়েন্স টিমের কুমার স্যারের সায়েন্স ক্লাস আর অভিলাষ স্যারের ম্যাথমেটিক্স ক্লাস সেই দুটো খুব যথেষ্টই ঠিকঠাকভাবেই প্রোভাইড করা হয়। আমি আগামী জুন জুলাই
সিটেটের এক্সামকে টার্গেট করে শিবম স্যারের কাছ থেকে আমি কোচিং নিয়েছি, আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি। তো এই ব্যাচে এনরোল করার পর সত্যি আমি সিটেটের পড়াশোনার জন্য খুবই উপকৃত হয়েছি। এখানে নিয়মিত ক্লাস হয়, কোনো ক্লাস অফ গেলেও সেটা পরবর্তীকালে করিয়ে দেওয়া হয়, খুব সুন্দরভাবে পড়ানো হয়, সমস্ত স্যারেরা খুব ভালোভাবে বোঝান। তো সব কিছুরই আমার ক্লাস করতে খুবই ভালো লাগছে। আর কেউ যদি নিজের নলেজকে আরও ডেপলি এখানে জানতে চায়, ডিএলএডে আমরা যা যা পড়াশোনা করেছি মোটামুটি পেপার 1 এর সিটেটেও একই রকমই সিলেবাস রয়েছে, কিন্তু কোনো বিষয়কে ডেপলি জানতে গেলে এখানে পড়তে পারে। আর প্রত্যেকটা ক্লাস যথাযথ সময়ে প্রোভাইড করেন আপনারা। আর যদি কোনোভাবে মিস করেন তো সেটা আপনারা আগে থেকে আপডেট দেন, তো সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সুবিধা হয়। প্রত্যেকটা ক্লাসই স্যার খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। এবং পেপার 2 জন্য সিটেটের পেপার 2 জন্য বর্তমানে আমি এখানে পড়ছি। তো এখানকার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে সব কিছু রেডি করাচ্ছে। এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে অবশ্যই আমরা আগামী দিনে সাকসেস পাবো। আর প্রত্যেকটা স্যারকে আজকে আমি তাই জন্য থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, কারণ প্রতিটা স্যার প্রতিটা সাবজেক্টের এত সুন্দর করে ক্লাস নিচ্ছেন, যেটার জন্য আমরা খুবই সুন্দর করে সিটেটের প্রিপারেশন নিতে পারছি। আর পার্সোনালি আমার শিবম স্যার সোশ্যাল সায়েন্সের ক্লাস আর ইংলিশ স্যারের ক্লাস খুবই ভালো লাগে। এমনি তো প্রত্যেকটা স্যারই নো ডাউট ভীষণ এফোর্ট দিয়ে পড়াচ্ছেন, যেটা সত্যিই আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে আসছে। আর এত সুন্দর করে গাইড করার জন্য থ্যাংকস ওয়ান্স আগেন। আমার নাম রাধা কারার, আমার জেলা বাঁকুড়া। আমি সিটেটের পেপার 2 এর জন্য ব্রহ্মাস্ত্র ব্যাচে ভর্তি হয়েছি। এখানে পড়াশোনা করে আমার খুবই ভালো লেগেছে। এখানে স্যারদের ব্যবহার, স্যারদের পড়াশোনা করার ধরন আমার খুবই ভালো লেগেছে। ওনারা খুব সহজ সরলভাবে প্রত্যেকটা জিনিসকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়ে থাকেন। আর ওনারা যত্ন সহকারে পড়ান। তারম্যান, দীপ স্যার, তথাগত স্যার, পৌলমী ম্যাডাম, শিবম স্যার পড়ানো বেস্ট। ওখানে আমার অন্য সমস্ত স্যার ম্যামের পড়ানো খুবই ভালো লাগে, কিন্তু সবার থেকে বেশি ভালো লাগে শিবম স্যারের পড়ানো। উনি খুবই সুন্দরভাবে বোঝান, উনি সবার সাথে খুব ভালো মিলেমিশে পড়ান। আমার খুবই ভালো লাগে ওনার পড়ানো। তাই এই ব্যাচে পড়াশোনা করার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও।